হলো, কারা কারা উপস্থিত ছিলেন, কতজনকে দেওয়া হলো? আজকে এখানে মাননীয় মন্ত্রী মজুমদারের প্রেরণায় আমরা এখানে বর্ধমানের বুকে ইতিমধ্যে 4 লক্ষ মেট্রিক টন ধান চাষিদের কাছ থেকে এখানে 8,29,000 মেট্রিক টন টার্গেট রয়েছে। 4 লক্ষ আমরা আছি বিষয় নিয়ে সহায়ক মূল্য যে ধান বিক্রির ক্ষেত্রে আমরা প্রথম ছিলাম বর্তমান, যেহেতু এবছর আমরা প্রথম থাকবো। অলরেডি 4 লক্ষ মেট্রিক টন ধান আমরা চাষিদের কাছ থেকে নিয়েছি। যেসব চাষি আমাদেরকে খাদবিহীন এপিকিউ কোয়ালিটি ধান দিয়েছেন তাদেরকে আজকে আমরা সম্মান জ্ঞাপন করি। এই সম্মান জ্ঞাপন অনুষ্ঠানে রয়েছেন আমাদের বর্তমানের বিধায়ক এবং সকলে মিলে এই প্রায় 100 তারা সুন্দরভাবে ধানটাকে উচ্ছেদ করে ধানটাকে কোয়ালিটিতে পরিণত করে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বহু চাষি দিয়েছে, কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্লক থেকে আমরা আগামী বলেছেন যে ব্লকে ব্লকে এই কাজটি করতে পারলে আরো বেশি অ্যাওয়ারনেসটা দেওয়া যাবে। আমরা আগামী বছর থেকে ব্লকে ব্লকে করতে পারি সেই চেষ্টা করব। কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছে। শুধু তাই নয়, যখন প্রাকৃতিক বিপর্যয়ে ফসলের ক্ষতি হয়, ধান ছাড়াও অন্য কিছু, আলু পেঁয়াজ সবকিছু, বাংলা শস্য বীমা চালু করেছে, যার জন্য কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হয় না। এই যে আলুর সিজন গেল, আপনারা বর্ধমান জেলার সাংবাদিক বন্ধুরা রয়েছেন, আমি দেখতে পাচ্ছি বর্তমান আনন্দবাজার আর ইলেকট্রনিক্স মিডিয়া, এবিপি আনন্দ, আরো অনেক কিছু দেখতে পাচ্ছি, এটা হাইলাইট করুন। বর্ধমান জেলায় এই বাংলা শস্য বীমা যোজনায় আলু ক্ষতিপূরণ কত মানুষ পেয়েছে, কত কোটি টাকা দেওয়া হচ্ছে। তেমনি ভাবে কৃষক বন্ধুতে সংখ্যায় কত, কিন্তু একটা আত্মসমালোচনার মুখে বলতে চাই, কাউকে বিভ্রান্তের মধ্যে ফেলতে চাই না। কৃষক বন্ধু কার্ড আছে, সংগ্রহ করেছে, তাহলে ভূমি দপ্তর আছে, কৃষি দপ্তর আছে, খাদ্য দপ্তর আছে, তিনটে একসঙ্গে জড়িয়ে। ম্যাডাম, আপনার অ্যাটেনশন ড্র করছি, আমি বলে থাকি যে গ্রামে থাকি তো আমি অনুভব করি ব্যাপার। এখন দেখা যাচ্ছে কৃষক বন্ধুর কার্ডের সুযোগ নিয়ে অনেকে কিন্তু ধান দিতে যাচ্ছে, কিষাণ মান্ডি কি সিএফসি বলুন, আপনার রাইস মিল বলুন, এই জায়গাটা একটু আমাদের সযত্নে দেখা দরকার। তার কারণ প্রকৃত কৃষক যারা ধান চাষ করে তারা ধান দিক, মমতা দিকে এটাই চেয়েছেন। কিন্তু কৃষক বন্ধুর কার্ডটা করে নিয়ে আমি ধান রোপণ করিনি, আমি চাষ করিনি, তারা আইনের সুযোগটা অনেকেই নিয়ে নিচ্ছেন। এ ব্যাপারে আমি অ্যাটেনশন ড্র করছি জেলা পরিষদের সভাপতি, আমার কৃষি দপ্তর আছে, কারো বিরুদ্ধে বলছি না। তারপরে তো বাস্তব, যেটা মালিক সাহেবের কণ্ঠে একটু হলেও বেরিয়ে এলো, যে কিছু কিছু ব্যবসাদার গ্রামে দেখা যাচ্ছে কি কৃষক বন্ধুর কার্ডটা সংগ্রহ করে নিচ্ছে, আমায় যাই বাংলা কার্ডটা সংগ্রহ করে নিয়ে সে ধানটা দিয়ে দিচ্ছে। এটা মমতাদির টার্গেট তো প্রকৃত কৃষকরা যারা ধান চাষ করেছে তাদের অভাবী বিক্রি বন্ধ। বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার, যেখানে রয়েছে এলডা শপি এবং আইকন শপি, যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী। ঠিকানা বালিঘাট, জিটি রোড, নবাবহাট, পূর্ব বর্ধমান। যোগাযোগ 7001416479। শিক্ষার প্রতিষ্ঠানে বর্ধমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সেবাশ্রম ইনস্টিটিউট, যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে 12 পর্যন্ত আইসিএসসি, সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয়। এছাড়াও স্পোকেন ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয়। শুধু তাই নয়, বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয়। শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9593100488 এই নম্বরে। ড্রিম লাইফ হসপিটাল, রাজ কলেজ মোড়, জিটি রোড, পূর্ব বর্ধমান। সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয়। হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র, রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা,
যোগাযোগ 7319525110।